আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে দারুণ কিছু করে দেখাতে ঋষভ পান্ডের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক সময় বিদেশ সফরে টেস্ট সিরিজের পান্ডের ব্যাট বরাবর নির্ভরতা দিয়েছে ভারতীয় দলকে। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুঝিয়ে দিয়েছেন দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। সুতরাং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভ পান্ডের কাছ থেকে চমকপ্রদ পারফরম্যান্স দেখার আশায় বুক বাঁধছেন ভারতীয় সমর্থকরা। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বিস্ময় প্রকাশ করেন কিভাবে পুনরায় নেমে চমকে দেওয়া পারফরম্যান্স উপহার দিচ্ছেন পান্ড। কেননা গাড়ি দুর্ঘটনার পরে তাকে যে অবস্থায় দেখেছিলেন শাস্ত্রী, তাতে তার মনে হয়েছিল বুঝি ঋষভের ক্যারিয়ার শেষ। তাই পান্ডের এমন চমকপ্রদ কামব্যাককে মিরাকল বলেই মনে করেন শাস্ত্রী। নিউজ.com-এর তুলে ধরা উদ্ধৃতি অনুযায়ী পান্ডের প্রসঙ্গে শাস্ত্রী বলেন, সত্যি বলছি, যদি তখন ওকে দেখতেন ফের ক্রিকেট খেলতে পারে বলে দুঃস্বপ্নেও ভাবা সম্ভব হতো না। আমি কখনো ভুলব না ছবিটা। ওর অবস্থা ছিল ভয়ানক। দুর্ঘটনার 1 মাস পরে আমি ওকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সারা শরীরে আঘাত লেগেছিল, ওকে ক্ষতবিক্ষত দেখাচ্ছিল। আমার মনে হয়েছিল বুঝি সব শেষ। শাস্ত্রী আরও বলেন, ওর বড় বড় সব অস্ত্রোপচার হয়েছিল, সারা শরীরে সেলাই। সেই অবস্থা থেকে সুস্থ হয়ে ক্রিকেট খেলা মিরাকল ছাড়া আর কিছুই হতে পারে না। সেই পরিস্থিতি থেকে ফিরে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া এবং টেস্ট টিমে ফিরে আসাই অবিশ্বাস্য বিষয়। এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। 2022 সালের ডিসেম্বরে ঋষভ পান্ট ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তার গাড়িতে আগুন ধরে যায়। তিনি কোনো রকম কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসেন এবং প্রাণে বেঁচে যান। পান্ট সুস্থ হয়ে আইপিএল 2024-এ মাঠে ফেরেন। পরে জায়গা করে নেন ভারতের বিশ্বকাপ দলে। বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াডেও ফেরেন পান্ট। অবশেষে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের সাদা জার্সিতে কামব্যাক ঘটে তার। পান্ট বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্টে 4টি ইনিংস ব্যাট করে যথাক্রমে 39, 109, 9 ও অপরাজিত 4 রান সংগ্রহ করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 টেস্টে 6 ইনিংস ব্যাট করে পান্ট সংগ্রহ করেন যথাক্রমে 20, 99, 18, 0, 60 ও 64 রান। অর্থাৎ শেষ 5টি টেস্টে 1টি সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরি করেন ঋষভ।